আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে মচমচে লাল শাকের পাকোড়া। এটি বানাতে খুব বেশি একটা উপকরণ লাগে না, খুব সহজেই জলদি বানিয়ে ফেলা যায়। আপনারা চাইলে খুব সহজে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন। এর জন্য আমি এক বাটি লাল শাক খুব সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার লাল শাকগুলোকে খুব মিহি করে কুচি করে কেটে নিতে হবে। যত সুন্দর মিহি হবে পকোড়াগুলো তত মচমচে হবে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিতে হবে। বড় সাইজের একটি পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের স্বাদ মতো। এবার আমরা দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ আর মরিচ হলুদের গুঁড়া দিয়ে নেব। এরপর সবগুলো উপকরণ আমরা সুন্দর করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই তো আমার মাখানো শেষ। এবার আমরা এর মধ্যে 1 কাপের মতো ময়দা এবং 2 কাপের মতো চালের গুঁড়া ব্যবহার করেছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে নেব। পানি দিয়ে সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে আমরা মাখিয়ে নেব। মাখানো শেষ হয়ে গেলে দেখতেই পাচ্ছেন এরকম একটা মিশ্রণ তৈরি হবে। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিব। চুলার আঁচ খুব বেশি বাড়ানো যাবে না, হালকা আঁচেই পকোড়াগুলো ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে এক এক করে পকোড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। চুলার আঁচ বাড়ানো যাবে না, হালকা আঁচে পকোড়াগুলোকে ভাজতে হবে, তা না হলে পকোড়াগুলো পুড়ে যেতে পারে। পকোড়াগুলোর এক সাইড হয়ে আসলে সুন্দর একটি কালার চলে আসবে, তখন আমরা পকোড়াগুলোকে উল্টে নেব। এই তো এরকম কালার চলে আসলে আমরা পকোড়াগুলোকে নামিয়ে নেব। পকোড়াগুলো দেখতে খুব লোভনীয়, খেতেও তেমন মজা লাগে। বিকেলের চায়ের আড্ডার সাথে পকোড়াগুলো খুব ভালো লাগে। এরকম মজাদার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।